কাছে কবল আল্লাহ জান মাল বালা রাখা আছে না আবার জিনিস জুরাতে মারি আল্লাহর কাছে কবল চট্টগ্রামের অক্সিজেন এলাকার রৌফাবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এইসব পরিবার এখন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। আল্লাহর কাছে কবল আল্লাহ জান মাল বালা রাখা আছে না আবার জিনিস জুরাতে মারি আল্লাহর কাছে কবল। গত সোমবার 1 ডিসেম্বর নগরীর অক্সিজেন এলাকার কেডিএস কারখানার পাশে রেললাইন সংলগ্ন বস্তিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক পরিবার নিঃস্ব হয়েছেন, যাদের বেশিরভাগই পোশাক শ্রমিক। ভাই আমাদের ক্ষতি অনেক হয়েছে। আমার ঘরে 5 লাখ টাকার ক্যাশ 4 লাখ টাকা ছিল, আমি ব্যাংক থেকে উঠে আনছি। আমার দোতলায় ঘরের দোতলায় কাজ ধরবো, আমার 3 ভরি স্বর্ণ, তারপরে আমার ঘরে আরো 5 লাখ টাকার জিনিসপত্র ছিল, ওগুলো মিলিয়ে টোটাল আমার 10 লাখ টাকার জিনিসপত্র হারাই গেছে। 10 বছর বসবাস করতেছি এখানে, ওখানে আমার 50,000 টাকা ছিল, ওগুলো ফুরে গেছে, নিতে পারি নাই। আবার আমার রুমে মান সম্মান আছিল 50,000 টাকা জিনিস, আমার 1 লাখ টাকা ক্ষতি হয়েছে। ভাই ওগুলো আমি নিতে পারি না, বুঝছেন স্যার। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের পক্ষ থেকে রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার 3 ডিসেম্বর সকালে চসিক সচিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে 85টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। ওনারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে, ওনাদের সমস্ত অর্থ সম্পদ, টাকা এবং কাপড় চোপড় সবই এই ধ্বংস করে গেছে। সেই হিসাবে তারা যাতে করে অ্যাটলিস্ট সাময়িকভাবে কিছুটা খেয়ে পরে থাকতে পারে, সেই জন্য আমাদের একটা সিটি কর্পোরেশনের একটা সামাজিক অনুদান ফান্ড রয়েছে, ওখান থেকে মাননীয় মেয়র মহোদয় সবাইকে 5,000 টাকা করে প্রায় 85 পরিবারকে দেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্ত 85 পরিবারকে দেওয়া হচ্ছে। চসিক কর্মকর্তারা জানান, মেয়র শুরু থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। তাৎক্ষণিক সংকট লাগবে তার পক্ষ থেকে নগদ সহায়তা দেওয়া হয়েছে। বিদেশে অবস্থান করলেও তিনি সার্বক্ষণিকভাবে পরিস্থিতি জানতে চেয়েছেন। মাননীয় মেয়র মহোদয় আসলে এখানে আসবেন এবং দেখে তাদের পুনর্বাসনের এটা ব্যবস্থা কিভাবে করা যায়, আমরা সেই প্রক্রিয়ায় কাজ শুরু করব। এবং মাননীয় মেয়র মহোদয় নির্দেশনা দিয়েছে ওনাদের যে কিভাবে একটা পরিকল্পনা করে কিভাবে পুনর্বাসন করে। এখন থেকে আমাদের কাজ শুরু করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে, যোগাযোগ রাখছে আমাদের সাথে স্থানীয় নেতৃবৃন্দ। আমরা মাননীয় মেয়র মহোদয় আসলে আমরা সুপারিশ করব। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা চসিকের এই তাৎক্ষণিক সহায়তায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বিপদে পড়ছি, বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতেছে ডাক্তার শাহাদাত, ও আমাদেরকে 5,000 টাকা করে সাহায্য করছে। আজকে সিটি কর্পোরেশনের থেকে ডাক্তার শাহাদাতের পক্ষ থেকে আমাদেরকে নগদ 5,000 টাকা দেওয়া হয়েছে, ওগুলো আমরা পাইছি হাতে হাতে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে অনেক উপকার করছেন, খানার দিক দিয়ে আমাদের অবহেলা করেন না, যেভাবে দিচ্ছেন আমরা সেভাবে পাইছি, সবকিছু পাইছি। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। রৌফাবাদ যখন এই অগ্নিকাণ্ড ঘটে, অগ্নিকাণ্ডের ঘটার সাথে সাথে আমাদের দলীয় কর্মী যারা আছেন চট্টগ্রাম মহানগর শেষগুলো আওতাধীন 5 থানার সদস্য সচিব জনাব শফিউল ইসলাম শফির নেতৃত্বে ওয়ার্ড ইউনিটের প্রতিটি নেতাকর্মী এখানে এসেছেন এবং ওনাদের পাশে দাঁড়িয়েছেন। যতদিন উনি মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি ব্যাঘাত ঘটত তখনই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।